ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু Dear viewers, I would like to start by greeting you on behalf of Agro Bengal channel. Assalamu alaikum. Date seedling production through tissue culture method is a modern seed production process which helps in the rapid propagation of high quality plants. প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকে আমার একটি খেজুর গাছের এপিসোড। এই যে উনি ভদ্রলোক ডাক্তার অঞ্জন কুমার হাওলাদার, উনি আসছে ফেনী থেকে। উনি আসছে মূলত কিন্তু খেজুর গাছ নেওয়ার জন্য, টিস্যু কালচার খেজুর গাছ নেওয়ার জন্য উনি আসছে। ওনার জন্য আমি একটা দাদা শিরোনামে ভিডিও ছেড়েছিলাম, সেখানে দাদা দাদা করে আমার ডায়লগ বলা আছে, দেখলাম তো ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তারপরে আমি ওই ভিডিওটা ফালাই না, আমি এডিট করে রেখে দিয়েছি। আপনারা বোধহয় ওই ভিডিওটা দেখে থাকবেন। ওটা আমার খেজুর গাছের ভিডিও। এই যে খেজুর গাছগুলোতে আমার ফল আসছে, সেই খেজুর গাছগুলির ভিডিও দাদাকে ছাড়ছিলাম, কিন্তু দাদা বললো যে আমি স্বচক্ষে না দেখে আমি চারা নিব না, আমি আপনার বাগানে যাব। উনি ফেনী থেকে রাতে নাইট টুতে আসছেন, ওনাকে আমি রিসিভ করছি আমাদের ময়মনসিংহ বাসস্ট্যান্ড থেকে। তারপর উনি আমার বাগানে আসছেন, এই যে দেখতেছেন আমার বাগান। উনি আমার খেজুর গাছগুলি প্রত্যক্ষভাবে উনি দেখবেন। তারপরে উনি বলছে যে আমি নিজে চোখে দেখবো। অনেক লোকে আছে অনেক রকম কথা বলে ইউটিউবে, এই জন্য উনি নিজে দেখবেন। দাদা আপনি বলেন, আপনি কোথা থেকে আসছেন আপনি বলেন। আমি ডাক্তার অঞ্জন কুমার হাওলাদার, আমি ফেনী থেকে আসছি নাইট কোচে। আমি ডাক্তার অঞ্জন কুমার হাওলাদার ফেনীতে 36 বছর চাকরি করার পরে একদিন এই আপনার এগ্রো বেঙ্গল চ্যানেলে এই ছবিগুলো দেখার পরে আমার বিশ্বাস হলো যে আমি ওই সৌদি খেজুরের চারা সংগ্রহ করব। তখন আমি চিন্তা করলাম যে ওই আমি প্রত্যক্ষভাবে ওই চারাগুলো দেখা এবং ফল আসছে ফুল আসছে এগুলো দেখা, তারপরে আমি এই ওনার সঙ্গে করলাম যে আমি কিছু চারা এখান থেকে সংগ্রহ করিয়া আমার গ্রামের বাড়ি পিরোজপুর মঠবাড়িয়ায় আমার একটা আবার ফার্ম আছে, এই শিবাজি অ্যাগ্রো ফার্ম, ওখানে নিয়ে আমি এই গাছগুলা লাগাবো। এই অনেক সুন্দর সুন্দর গাছ, মিষ্টি তেঁতুল, আঙ্কুর, তারপরে খেজুর, বিভিন্ন জাতের খেজুর, সৌদির ভালো মানের খেজুরের ওনার চারা আছে। এই চারাগুলো দেখে আমি সত্যি আবেগে আলপুত হইয়া দাদার কাছে আসছি। এখন আমি চারা সংগ্রহ করিয়া আমি আমার বাড়িতে নিয়ে যাব। প্রিয় ভিউয়ার্স, এবার দেখেন আপনারা ওই যে উনি দাদা যে গাছগুলি দেখতে আসছেন, সেই গাছগুলিতে ফুল আসছে।
উনি প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখবেন। এই জন্য দাদা ওই পাশে দাঁড়ান। এই প্রিয় ভিউয়ার্স, যে আপনারা দেখতেছেন দাদা নিজের চোখে দেখতেছে, এবং এই যে দেখেন গাছে ফুল আসছে। দাদা বলেন। হ্যাঁ দাদা, এই দাদার কাছে সত্যি একটা প্রমাণ পাইলাম যে সৌদি খেজুর আমাদের দেশেই মাটিতে হয় এবং সুন্দরভাবেই হয়। মাত্র 1 থেকে 1.5 বছর বয়স গাছে, 1 বছর 10 মাস, 1 বছর 10 মাস গাছের এই ফুল আসছে। খুব সুন্দর লাগতেছে আমার কাছে। এবং এইটা দেখেন ফুলগুলি ফুটতেছে ইনশাআল্লাহ। এই সমস্ত জিনিস দেখিয়া যদি কোনো লোক এই দেশে না লাগায়, এর চাইতে দুর্ভাগ্য আর কিছু নয়। আমাদের দেশে সবই হয়, একটু চেষ্টা এবং একটু যত্ন করলেই সব সম্ভব হয়। আর বরিশালের ভাষায় ড্যাম বলে, এবং এখানে আর ওই বাড়তি চারা আবার ওই বাড়ি হয়েছে। এই যে এটা দেখার মতো জিনিস, দেখার মতো জিনিস। আবার এইগুলোই আবার লাগাইলে আবার চারা ওই গাছ লাগাইলে আবার খেজুর হবে। এই যে এই আর একটা গাছে দেখা যায় যে ফুল ফুটে গেছে। এই যে দেখেন আপনারা, এই যে সব মহিলা গাছ, এটা পুরুষ গাছ না, এটা সৌদি, এগুলো মহিলা খেজুর গাছ, যার জন্য ফলনটা তাড়াতাড়ি আসে গেছে। টিস্যু কালচারের এগুলো সব টিস্যু কালচারের চারা। হ্যাঁ, টিস্যু কালচার গাছ বিদায় তাড়াতাড়ি ফল আসছে, তারা হইলে বীজের গাছ আসতো না। টিস্যু কালচার করা চারা এটা দাদা ইন্ডিয়ার থেকে সংগ্রহ করে আগে আনে ও নিজে আবার এগুলো লালন পালন করিয়া এই গাছে দেখেন। এটা আমার বলার কিছু নাই, এটা সচক্ষে দেখেন আপনারা সবাই কত সুন্দরভাবে গাছে ফল আসছে। আমি ওনার কাছ থেকে এই চারা আবার সংগ্রহ করিয়া নিয়ে যাইতেছি পিরোজপুরে মঠবাড়িয়ায়। আছেন এই যে আমাদের দাদা আমাদের বাগানটা পরিদর্শন করতেছেন উনি। আমার এই যে গার্ডেনটা, আমি যে অনেকগুলো গাছ লাগাইছি, আমি 50টা গাছ লাগাইছি নিজে। এখানে আমার 8টা জাতের খেজুর গাছ আছে, এই যে দেখতেছেন। এখানে আছে আপনার মেটজোল, আম্বর, আজুয়া, মরিয়ম, সুক্কারি, তিউনিশিয়া, তারপরে বার্ষি আর খালাস। এই জাতগুলি টিস্যু কালচার হয় সাধারণত। এই 8টা জাতি আমাদের দেশে সুইট করে, এই জন্য দেখেন এই 8টা জাতি আমাদের এখানে আমাদের দেশে প্রাধান্য পাইছে। এই 8টা জাতি আমি লাগাইছি, এক একটা 2-3টা করে লাগাইছি এরকম আর কি। প্রত্যেকটা গাছের নেম প্লেট আছে, লোকেশন আছে, এবং প্রত্যেকটা গাছের চার্ট আছে আমাদের কাছে, কোনটা কী গাছ সেভাবে আমরা টার্গেট করে আমরা লাগিয়েছি। How to plant tissue culture date palms. Date palms can grow in all types of soil and do not require any specific soil. Date palms are tolerant to soil salinity. Soils with a pH of 8 to 11 are ideal soil conditions. For best growth and high yields, soils such as sandy loam soils with good moisture-related aeration and proper drainage are preferred. Greetings to all from Agro Bengal Channel Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today. 016 to 313931.